আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আসিয়ামু জুন্নাতুন ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আসিয়ামু জুন্নাতুন ও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন রোজা হলো ঢাল। আর একটু মন খুলে বলেন, রোজা কি ঢাল বোঝেন? হ্যাঁ হ্যাঁ, একটা পিরিয়ডে তীর বর্ষা আর ঢাল তলোয়ারের লড়াই হতো। কেউ তীর মারছে, ঢালটা সামনে তুলে ধরলো, জি তীরগুলো এসে লাগলো ঢালে, আর ঢাল ওই তীর থেকে তাকে বাঁচালো, তীর থেকে তাকে বাঁচালো। রাসূল কত দূরদর্শী একটু বোঝেন। নবী বললেন রোজা হলো ঢাল। রোজা কিসের ঢাল? রোজা ঢাল তো বুঝলাম, কিসের ঢাল? আর কিছু বলেন? হ্যাঁ, রোজা ঢাল বুঝলাম, কিসের ঢাল? সাধারণত আমার দেশের আলেম ওলামারা এই হাদিসের ব্যাখ্যা যেটা করে ওটা আগে বলে নেই। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচবার ঢাল। আর একটু মন খুলে বলুন, কিসের ঢাল? রোজা তোমাকে ঢাল হয়ে রক্ষা করবে। রোজা ঢাল স্বরূপ সায়েমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর একটু মন খুলে বলেন, এই পর্যন্ত কি বুঝেছেন? এই ব্যাখ্যাটা মোটামুটি সব হুজুররা দেয়। এর সাথে আমি আপনাদের কাছে যে ব্যাখ্যাটা দেব সেটা হলো রোজা এমন এক ঢাল, যদি তুমি 1 মাস যত্ন সহকারে দায়িত্ব সহ সিয়াম সাধনা করতে পারো, তাহলে এই রোজা ঢাল হয়ে তোমাকে বাকি 11 মাস বিভিন্ন মুখী পাপ থেকে বাঁচাবে। কথাটা কি বুঝলেন নাকি? বাকি 11 মাস এই রোজা তোমাকে বাঁচাবে কি থেকে বলুন? পাপের কাছ থেকে বাঁচাবে। রোজা শুধু জাহান্নাম থেকে বাঁচবার ঢাল নয়, রোজা ফার্স্ট টাইম বান্দার জিন্দেগিতে পাপ থেকে বাঁচবার ঢাল। ভাই বিস্তার করে বললে আমাকে অনেক বলতে হবে, তা আমি সবিস্তার না বলে ছোট্ট একটা দুটো কথা এবার একটু বলি। ভাই একটা হাদিসে এসে, বুখারীর হাদিসটা অনেকে জানেন না, একটু জেনে নেন, আর আমার আজকের ওয়াজের সাথে বিষয়টা পুরো মিলে যাবে। কি সুন্দর করে রাসূল বলেছেন,
আল্লাহর হাবিব বলেন যে হযরত আবু হুরায়রা হাদিসটার বর্ণনাকারী। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به। এই পর্যন্ত আগে শুনে নেন, খুব ভাইটাল একটা হাদিস সহিহ বুখারীর। নবীজি বলেন যে লোকটা রোজা রাখলো কিন্তু লাম ইয়াদা কাওলা যুর, রোজা থেকে রোজা অবস্থায় মিথ্যা কথা বন্ধ করতে পারল না। কি কথা? শুনছেন? তার মানে কি এই হাদিসের তাকাজা কি? তুমি রোজা আছো ভাই, মিথ্যাটা মোটেই বলো না। শুধু মিথ্যা নয়, তোমার জবানটা পুরোপুরি কন্ট্রোলে রাখো। কাউকে গালি দিও না, কারোর প্রতি অশ্লীল বাক্যাবলী ব্যবহার করো না, কারোর প্রতি কাউকে অশ্রাব্য ভাষা দিও না, কারোর নামে গীবত করো না, কারোর নামে তোহমত দিও না। এই রোজা থাকা অবস্থায় তুমি নামিমাতের গুনাহ করো না। জিভ দিয়ে যা যা গুনাহ হয়, তুমি রোজা আছো, রোজা অবস্থায় সব রকমের গুনাহ তোমার জীবন থেকে বাদ দাও। কিন্তু বুখারী শরীফের এই হাদিসের যেটা তাকাজা, নবীজি বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে লোকটা রোজা থাকলো কিন্তু মিথ্যা বলা বন্ধ করতে পারল না। প্রথম বললেন মিথ্যা বলা, নবী তার মানে আবার একটু বলবেন। আল্লাহ পাকের নবী বললেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াল আমালা বিহি, অথবা যে মানুষটা রোজা রাখলো কিন্তু মিথ্যার উপরে আমল করা বন্ধ করতে পারল না। কিসের উপর আমল? কথা বলে না। মিথ্যা শুধু মুখে হয় না, মিথ্যা শুধু কথায় হয় না, মিথ্যা কাজেও, কথা বলে না, মিথ্যা কাজে হয় না। আরে বাবা, কথায় যদি মিথ্যা থাকে, কাজে মিথ্যা আছে না নেই? ওটাই রাসূলের হাদিসের তাকাজা। জি, যে তুমি শুধু এই জবানের, এই যে আমার দিকে তাকান, এই জবানের মিথ্যা বাদ দিলে হবে না, কাজের মিথ্যাটাও বন্ধ করতে হবে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন ভাই। ফর এক্সাম্পল, রোজা অবস্থায় একটা লোক আর একটা লোকের বিরুদ্ধে ফেসবুকের টাইম লাইনে যে কিছু একটা লিখলো, লিখে সেটা পোস্ট করলো। ও মিথ্যা যেটা বলেছে, ও মিথ্যা যেটা ফেসবুকে লিখেছে, ও মুখে বলেছে না ওর হাত লিখেছে? ওই কারণে রাসূলুল্লাহ ওই মিথ্যা কথা বলা ওই পর্যন্ত বলে রাসূল ছেড়ে দেননি, আরেকটু বললেন ওয়ালা আমালা বিহি, যে লোকটা রোজা থাকলো অথচ রোজা থাকা অবস্থায় মিথ্যা বন্ধ করলো না, পরে আবার বললেন
মিথ্যানুযায়ী কাজ বন্ধ করলো না, মিথ্যা কাজকে ছাড়তে পারলো না। আর এই রমজান মাসেও আমার দেশের তথাকথিত এক শ্রেণীর হুজুরদেরকে দেখতাম, ফেসবুকে মিথ্যা কথা প্রচার করছে একদম নির্ভয়ে। সে কার নামে করছে সব আপন জায়গায় থাক ভাই, আর কারা করছে তাও আমি নাম নেইনি, গীবত হবে বললে। আমি গীবত করতে চাইছি না জি, শুধু এতটুকু ধরিয়ে দিচ্ছি, এই মোবাইলের ফেসবুক না বহু লোকের জাহান্নামে ঠেলে দেবে। ওটাই মিথ্যা প্রচার, ওই ফেসবুকের মাধ্যমেই জি মিথ্যা প্রচার, মিথ্যা অপপ্রচার। এ তো দেশ জুড়ে চলছে। রাসূলুল্লাহ ওই হাদিস তো শেষ হয়নি, ওই পর্যন্ত তো শুধু বলেছি কি আল্লাহ পাকের রাসূল বললেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। আল্লাহ পাকের রাসূল বললেন যে মানুষটা রোজা রাখলো, আল্লাহ পাকের রাসূল বললেন অথচ রোজা রাখা অবস্থায় মিথ্যা বর্জন করলো না, কিংবা মিথ্যা অনুযায়ী আমল বর্জন করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ পাকের রাসূল বললেন তার না খেয়ে থাকা আর পিপাসার যন্ত্রণা সহ্য করার কোনো অর্থই হয় না। এই কথা কি বুঝলেন নাকি? তার না খেয়ে থাকারও কোনো মানে হয় না, আর পিপাসার কষ্ট করারও কোনো মূল্যায়ন হয় না। কার বলুন দিন? যে এক কথায় যে তার জবান কন্ট্রোল করতে পারিনি, তার এই মাহে রমজানে না খেয়ে থাকা আর পিপাসার কষ্ট করা আর হালাল স্ত্রী থেকে বিরত থাকার কোনো মূল্যায়নই হয়নি। এর মানে কি? আর একটু গভীরে গেলে এখান থেকে আর একটা শিক্ষা পাবো, বান্দা মাহে রমজানে তুমি শুধু না খেয়ে থাকবা, শুধু তুমি ঠান্ডা পানীয় থেকে বিরত থাকবা, হালাল স্ত্রী থেকে বিরত থাকবা, ওর নাম রোজা নয়। তোমার পেট যেমন রোজা করবে, খাবার আর পানীয় থেকে যেমন তুমি বিরত থাকবে, ঠিক তথাই বোঝো তোমার জবানের কটু বুলি থেকে, কটু ভাষা থেকে তুমি বিরত থাকো, গীবত থেকে বিরত থাকো, মিথ্যা থেকে বিরত থাকো। তুমি যেমন রোজা আছো, তোমার জিভ যেন রোজা থাকে। কথা শুনছেন নাকি? তুমি রোজা আছো যেমন, তোমার জিভও যেন। তোমার জিভকে যদি রোজা রাখাতে হয়, চোখ ও রোজা রাখবে না। রোজা আছে কিন্তু রাস্তা দিয়ে কোনো মহিলা গেলে সেই মহিলার দিকে হা করতে কি আছে, তাহলে রোজা রাখছে শুধু ওর পেট, ওর চোখ নয়।
শুনছেন নাকি? হ্যাঁ, আরে রোজার উদ্দেশ্যই যদি হয় আর মাহে রমজানে যদি নিজের হালাল স্ত্রী থেকে বিরত থাকতে হয়, তারে পর নারী আর পর স্ত্রীর প্রতি কোনো কামনা বাসনা, কোনো চাহিদার উদ্রেক যেন রমজানে না হয়, তবে রোজা রাখার মূল্যায়ন হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আমি আল্লাহ আপনাকে বলছি, কুল আপনি বলে দেন, লিল মুমিনিনা तमाम দুনিয়ার পুরুষদেরকে আপনি বলে দেন, কালেমাওয়ালা পুরুষ যারা তাদেরকে আপনি বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পর নারী আর পর স্ত্রী থেকে তাদের দৃষ্টিটাকে অবনত রেখে দেয়। এটা শুধু মাহে রমজানের জন্যে নাকি সারা বছরের জন্যে? কথা আসতে বলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই আয়াতকে মাহে রমজানের সাথে খাস করে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আম ভাবেই বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, तमाम দুনিয়ার কালেমাওয়ালা পুরুষদেরকে আপনি বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পর নারী আর পর স্ত্রী থেকে তাদের দৃষ্টি অবনত রেখে দেয়। তারা যেন চোখ সামলায়। এটা ছোট্ট কথা মনে রাখুন ভাই, যাদের চোখ ভালো না তাদের কাল ভালো না, আর যাদের চোখ ভালো না চরিত্রও ভালো না। মনোযোগ আছে আমার কথায়? হ্যাঁ, চোখ ভালো না হলে এ দিল পচা, দিল, আর কাল পচা মানে পুরো দেহ পচা। এ আমার কথা না, এও বুখারী শরীফের এক হাদিসের বয়ানে এসেছে। নবীজি বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লু। নবীজি বলেন, যার এই গোশতের দলাটা ভালো তার গোটা দেহটাই ভালো। আরেকটু, কলবে যদি পাশের বাড়ির ভাবির উপরে অবৈধ ভালোবাসা জায়গা পায়, তাহলে বুঝতে হবে শুধু কলব যায়নি, গোটা দেহ শেষ। তাই রাসূল বলেছেন, যার কালব ভালো সব ভালো, আর যার কালব খারাপ, ওইদা ফাসুদাত, নবীজি বলেন যার এই কালব খারাপ হয়ে যায়, ফাসুদাল জাসাদু কুল্লুহু, তার গোটা দেহ তখন খারাপ হয়ে যায়। কলব পচে গেলে গোটা দেহ পচে যায়। কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যাবে ভাই, অনেক সময় যাবে। কারণ সবকিছু দিয়েছেন আল্লাহ এই কালবে। ঈমান কালবে, হেদায়াত কালবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন তো, কলবটাই যদি খারাপ হয়ে যায়, হেদায়েতের আর কি মূল্যায়ন হতে পারে? জি, আর যাদের চোখ ভালো না, কলব না ভালো না, সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি
জি জেনা, ব্যভিচার, অনাচারের গাড্ডায় পড়ে যাবে। ওই জন্য আল্লাহ চোখ সামলাতে বলেছেন। জি রোজা আছে, আর রোজা থেকে আমার দিকে তাকাতে হবে এবং কথা শুনতে হবে। রোজা থাকা অবস্থায় সারা রাত ধরে ভিডিও দেখতেছে, আর মেয়ে ছেলে ছাড়া ভিডিও, যত সিরিজ বলেন, মুভি বলেন, সিনেমা বলেন। আচ্ছা মদ্দায় মদ্দায় যদি সিনেমা করে কেউ দেখবে? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, সিনেমায় শুধু নায়ক থাকবে, নায়িকা থাকবে না, চলবে? তার মানে বুঝতে হবে যারা দেখতেছে কল্প খারাপ। কল্প খারাপ না ভালো? হ্যাঁ, রোজা অবস্থায় সিরিজ দেখছে, মুভি দেখছে ঘন্টার পর ঘন্টা, আর অবৈধ নারীর প্রতি মুহুর্মুহু, একবার না হাজার বার, হাজারের বেশি বার অবৈধ নারীর শরীর আর জি তাদের সৌন্দর্যের উপরে দৃষ্টি নিক্ষিপ্ত হচ্ছে। রোজার কি মূল্যায়ন আছে? কিছু বলো না কেন? আরে রোজার কি মূল্যায়ন আছে? চলুন এবারে এক টানে ওই আয়াতটা একবার শুনে নেই। আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, মহান আল্লাহ জানিয়েছেন লিখিতভাবে তোমাদের উপরে রোজার বিধান আরোপ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও লিখিতভাবে রোজার বিধান আরোপ করা হয়েছিল, ঠিক তোমাদেরকেও সেইভাবে লিখিতভাবে রোজার বিধান আরোপ করা হয়েছে। আমরা যেন আল্লাহকে বললাম, আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন, আপনি রোজার বিধান আরোপ করেছেন, রোজার বিধান আমরা মেনে নিতে বাধ্য। আল্লাহ আপনার নির্দেশকে আমরা অ্যাভয়েড করতে পারি না, আপনার বিধান আমরা উপেক্ষা করতে পারি না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু রোজা রাখবার বিনিময়ে আমরা কি পেতে পারি আল্লাহ? অথবা ও রব্বুল আলামিন, আমরা যে রোজা রাখবো আমরা যেন বললাম, আল্লাহ এই রোজা আপনি কেন ফরজ করে দিয়েছেন? আপনার বিধান তো আমাদের জন্য শিরোধার্য, কিন্তু রোজার বিধান কেন আপনি দিয়েছেন, রহস্যটা কি আমরা জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রোজার বিধান আমি আল্লাহ আরোপ করেছি এজন্যই যে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বী হতে পারো, আত্মসংযমশীল হতে পারো, যাতে তোমরা সংযমী হতে পারো, এজন্যই আমি আল্লাহ তোমাদের উপরে রোজার বিধান আরোপ করেছি। ও বান্দা, যদি তুমি যত্ন সহকারে হক হুকুকের সঙ্গে মাহে রমজানে রোজার বিধানগুলিকে পালন করতে পারো, রোজা ব্রত যদি পালন করতে পারো, তাহলে আশা করা যায় এই রোজা একদিন তোমাকে মুত্তাকি বানিয়ে দিবে। মাহে রমজানের এক মাস যদি বিশুদ্ধতার সাথে রোজা রাখবার জন্য সিরিজগুলোকে ত্যাগ করতে হয়, মুভি যদি ত্যাগ করতে হয়, যদি সিনেমা বর্জন করতে হয়, পরনারী দর্শন, পর স্ত্রী দর্শন যদি বন্ধ করে দিতে হয়, আর ওই ধারাবাহিকতা যদি কারোর জীবনে বাকি 11 মাসে তৈরি হয়, সে বান্দার জন্য তাকওয়া
অবলম্বী হওয়া, পরহেজগার আর মুত্তাকির দরজাতে পৌঁছে যাবা বিষয়টা তো একেবারেই সহজ।